এই তরকারিটিকে রংপুর ডিস্ট্রিক্টের আঞ্চলিক ভাষায় আলুর ডাল আন্ডা বলে। তো আমি রান্না করলাম, আমি রংপুরের মানুষ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। তো আমি এখন ডিম সিদ্ধ করতে দিলাম, আলু সিদ্ধ করতে দিলাম। এই দেখেন 4টে ডিম দিয়েছি, মানুষ 3জন, 4টে ডিম দিয়ে দিলাম। আর হলো আলু দিয়েছি, একসাথে সিদ্ধ হইতেছে। তো এই আলুটা হলো বগুড়াই আলু, দেশি ছোটো আলুটা। এই আলুটা শক্ত শক্ত হয়, এই আলুটা ভাঙে না। আর এই ডাল রান্না করার জন্যে এই আলুটাই পারফেক্ট, মানে গলে না, বেশি একটা আস্ত থাকে। তো এখন দেখেন আমি ছিলাইয়া করে নিলাম। এখন ডালের মধ্যে একটু ঝোলের মানে পানি দিলাম, দিয়ে আমি আলুগুলোর মধ্যে হলুদ দিলাম, কারণ ঠান্ডার মধ্যে রং মানে ভালো ধরবে, তাই আমি আলুর সাথে রং দিয়ে দিলাম। এখন দেখেন আমি ডিমগুলো ভালো করে কষিয়ে নিব, কারণ ডিমগুলা ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আলুর ডালের মধ্যে ডিমটা যেন টসটসে দেখতে দেখা যায়, সুন্দর দেখতে হয়। তো আমি লোহার কড়াইতেই রান্না করি। তো আজকে যে কড়াইতেই রান্না করব সেই কড়াইতেই ভাজলে এই তরকারিটা অনেক মজার হয়, স্বাদ হয়। তো এখন দেখেন আমি ডিমটা ভেজে তুলে নিলাম, আর এখন মশলা কষাইতেছি। মশলার মধ্যে আদা বাদে সবই দিয়েছি, আর বেশি রকম গরম মশলা দেওয়া যায় না, সামান্য পরিমাণে দিয়েছি, আর বাকি সব দিয়েছি। এখন দেখেন ডালটা আমি এখানে ঢেলে দিলাম। এখন সব কিছু কষিয়ে নেব ভালো করে। টকবকে বলক উঠবে, পানিটা কমে যাবে, একটু জলের পানি বেশি হয়ে গেছে, আর কোনো পানি অ্যাড করব না। টকবকে বলক উঠলো, দেখেন আমি এখন ডিমগুলো ঢেলে দিলাম। এইভাবে ডিম ঢেলে দিলে হয় কি, ডিমটার ঘ্রাণটা ভালো আসে। আর ডিমটা তো কষানোই আছে, আর ডালটা দেখেন এখন টকবকে বলক উঠেছে। তো এটা একটা মানে ভিন্ন ধরনের, এইভাবেই খাওয়া যায়, খেতেও ভালো লাগে। তো আজকে আমি এই তরকারিটা বাগার দিব, এইভাবে বাগার দিলে অনেক ভালো লাগে। তো বাগার দিব, একটা ঘ্রাণটা যেহেতু পাতলা করেছি, তো পাতলা ডাল করলে গেলে বাগার দিতে, আর যদি ডাল ভুনা করা যায় তাহলে বাগার না দিলেও চলে। তো আমি এখন দেখেন বাগার দিয়েছি, এর মধ্যে জিরে দিয়েছি, মানে ফোড়নে দিলাম তেজপাতা, আর হলো শুকনো মরিচ, জিরা, আর পেঁয়াজ রসুন ভালো করে ভেজে দিতেছি, একটু মানে বাগার দিব। এই বাগার দিলে হয় এই গ্রানটা অনেক সুন্দর লাগে, আর ডিমটাও ভালো হয় খেতে, গরম গরম ভাতের সাথে অনেক মজার হয়। আর আপনারা রুটি পরোটা দিয়েই খেতে পারেন, সমস্যা নাই, যে যেটা দিয়ে খেতে পারে। তো আঞ্চলিক ভাষায় এই ডালটাকে আমাদের দেশে আলুর ডাল আন্ডা বলে, আর এখন শিক্ষিত সমাজে আমরা বলি আলু ডিম ভুনা। তো আমরা আগের দেশে অনেক অনেক প্রচুর খাইছি, মাছ ছিঁড়ে আমাদের রান্না করতে ভাবেই এখনও রান্না করে, ওই দেশে এই খাবারটা অনেক প্রিয়। তো আমার দেশেও তো রংপুরতে আমি এইটি রান্না আজকে আপনাদের দেখালাম। যদি আপনাদের রান্নাটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করবেন। আর দেখেন আমি রান্না করে খেতে বসেছি, আমার ছেলে খেতে বসেছে, এই গরম গরম ভাত এর সাথে খেতেছি, অনেক ভালো লাগে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।